প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে এমনও কিছু সত্যি কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছুই পরিবর্তন করে দিবে। এই ভিডিওটা হয়তো তোমার জন্যই। তুমি কি কখনো ভেবেছো এত চেষ্টা করার পরেও তুমি কেন এখনো পিছিয়ে? সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো কেন? সমস্যা তোমার ভাগ্যে না, সমস্যা তোমার মাইন্ডসেটে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই সত্যটাই বলবো, যেটা বুঝতে পারলে তোমার জীবন বদলাতে শুরু করবে। তাহলে চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তুমি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছো, আমি কেন এখনো পিছিয়ে? চারপাশে তাকাও, তোমার বয়সের মানুষগুলো এগিয়ে যাচ্ছে। কেউ টাকা কামাচ্ছে, কেউ নিজের স্বপ্ন পূরণ করছে, কেউ পরিবারকে ভালো জীবন দিচ্ছে, আর তুমি তুমি এখনো দাঁড়িয়ে আছো সেই একই জায়গায়। কেন? কারণটা কঠিন কিন্তু সত্য। তুমি এখনো সিরিয়াস হওনি। তুমি এখনো ভাবছো সময় আছে, কাল থেকে শুরু করব, এখন একটু রিল্যাক্স করি। কিন্তু তুমি বুঝতে পারছো না এই কাল কখনো আসে না। সত্যটা শুনতে প্রস্তুত? তুমি পিছিয়ে আছো কারণ তুমি নিজের কমফোর্ট জোন ছাড়তে ভয় পাও। যেখানে তুমি এখন আছো সেটা হয়তো নিরাপদ, কিন্তু সেটা তোমাকে বড় করবে না। তুমি জানো কি করতে হবে কিন্তু করো না, কারণ ডিসিপ্লিন নেই। তুমি মোটিভেশন খোঁজো কিন্তু কাজ করার সময় অজুহাত খোঁজো। একদিন তুমি আয়নার সামনে দাঁড়াবে আর নিজেকে জিজ্ঞাসা করবে, আমি কি সত্যি চেষ্টা করেছি? আর যদি উত্তর আসে না, তাহলে এই অনুভূতিটা কেমন হবে জানো? ওটা হবে আফসোস, যেটা সারা জীবন ভেতর থেকে পোড়াবে। তুমি কি জানো তোমার আসল সমস্যা কি? তুমি বড় স্বপ্ন দেখো কিন্তু ছোট কাজগুলো করতে চাও না। তুমি সফল হতে চাও কিন্তু সেই কষ্ট নিতে রাজি না। তুমি রেজাল্ট চাও কিন্তু প্রসেসকে এড়িয়ে যেতে চাও। এটা কখনো কাজ করবে না। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য কোথায় জানো? সফল মানুষরা কাজ শুরু করার আগে মুড দেখে না। তারা ক্লান্ত হলেও কাজ করে, মন না চাইলেও কাজ করে, কারণ তারা জানে ডিসিপ্লিন ইজ স্ট্রংগার দেন মোটিভেশন। আর তুমি তুমি তখনই কাজ করো যখন মন চায়। এই জন্যই তুমি পিছিয়ে। এখনো সময় আছে কিন্তু বেশি না। জীবন কাউকে অপেক্ষা করে না, সময় চলে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। তুমি যদি আজ পরিবর্তন না করো, তাহলে 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে তুমি একই জায়গায় থাকবে। আর তখন আফসোস করে কোনো লাভ হবে না। তাই আজ একটা সিদ্ধান্ত নাও। তাই বলছি, আজ একটা সিদ্ধান্ত নাও। আজ থেকে কোনো অজুহাত না, আজ থেকেই শুরু। ছোট হোক তবু শুরু করো, কারণ ছোট থেকেই বড় সফলতার প্রথম ধাপ। একবার যদি তুমি সত্যি সিরিয়াস হয়ে যাও, তাহলে তোমাকে থামানোর মতো কেউ থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যি সিরিয়াস হতে প্রস্তুত? তুমি সিরিয়াস হওনি বলেই তুমি পিছিয়ে। এখন প্রশ্ন হলো, কিভাবে সিরিয়াস হবে? উত্তরটা একটাই, ডিসিপ্লিন। মোটিভেশন ভ্যাস ডিসিপ্লিন। তুমি প্রতিদিন মোটিভেশন খোঁজো, ইউটিউব, ফেসবুক, রিলস। কিছুক্ষণ আগুন চলে, তারপর আবার ঠান্ডা। কেন জানো? কারণ মোটিভেশন হলো অস্থায়ী, কিন্তু ডিসিপ্লিন হলো স্থায়ী শক্তি। মোটিভেশন তোমাকে শুরু করায়, কিন্তু ডিসিপ্লিন তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। একটা কঠিন সত্য কথা শোনো, তুমি এখনো বড় কিছু করতে পারোনি, কারণ তুমি নিজের সাথে কমিটমেন্ট রাখতে পারো না। তুমি নিজেকে কথা দাও, আজ থেকেই আমি বদলে যাব, কিন্তু 2 দিন পরে আবার পুরনো তুমি। এইভাবেই তুমি নিজেকেই বিশ্বাসঘাতকতা করছো। ডিসিপ্লিন মানে মন না চাইলেও কাজ করা, ক্লান্ত থাকলেও থামো না, অজুহাতকে ইগনোর করা। যখন সবাই ঘুমায় তখন তুমি কাজ করো, যখন সবাই মজা করে তখন তুমি নিজের ভবিষ্যৎ করো, নিজের সাথে যুদ্ধ করো। সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের না, ভেতরের। তোমার ভেতরে 2টা মানুষ আছে। একজন মানুষ চায় আরাম, ঘুম, সহজ পথ, আর আরেকজন চায় সফলতা, বড় জীবন। প্রতিদিন এই দুজনের মধ্যে যুদ্ধ হয়। আর সত্যিটা হলো, যাকে খাওয়াবে সেই জিতবে। ছোট ছোট অভ্যাস, বড় পরিবর্তন। হ্যাঁ, ছোট ছোট অভ্যাস, বড় পরিবর্তন। তুমি ভাবো একদিনে সব বদলে ফেলবো, না, এটা বাস্তব না। বড় পরিবর্তন আসে ছোট অভ্যাস থেকে। প্রতিদিন 1 ঘন্টা কাজ, প্রতিদিন একটু শেখা, প্রতিদিন নিজের উপর কাজ। এই ছোট জিনিসগুলো একদিন বড় রেজাল্ট দেয়। চোখ বন্ধ করে ভাবো, 1 বছর পর তুমি কোথায় থাকতে চাও? একই জায়গায় নাকি
একদম অন্য লেভেলে। সিদ্ধান্তটা আজকে তোমার হাতে। আজ তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। অজুহাত বন্ধ করো, সময় নেই, পরিস্থিতি ভালো না, আমি পারবো না, এই কথাগুলোই তোমাকে পিছিয়ে রাখছে। সফল মানুষদেরও সমস্যা ছিল, কিন্তু তারা অজুহাত দেয়নি, তারা কাজ করেছে। একটা রুলস মনে রাখো, নো জিরো ডেজ, মানে একদিনও এমন যাবে না যেদিন তুমি তোমার লক্ষ্যের জন্য কিছু করনি, ছোট হোক তবুও কিছু করো। শোনো, ডিসিপ্লিন ছাড়া তুমি কখনো জিততে পারবে না। তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে এই দুনিয়া তোমাকে কন্ট্রোল করবে। কিভাবে তুমি নিজের মাইন্ডসেট এমনভাবে তৈরি করবে যেখানে ভয়, ব্যর্থতা এবং মানুষের কথা সব কিছুকেই হারিয়ে দিতে পারে। তুমি এতক্ষণে একটা জিনিস বুঝে গেছো, শুধু মোটিভেশন না, শুধু ডিসিপ্লিন না, সব কিছুর মূল হলো তোমার মাইন্ডসেট। তুমি যেমন ভাবো তেমনই হয়ে যাও। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো না, আমার দিয়ে হবে না, তাহলে সত্যি হবে না, কারণ তোমার জীবন তোমার চিন্তার প্রতিফলন। কিন্তু তুমি যদি নিজের ভেতরে বিশ্বাস তৈরি করো, আমি পারবো, আমি করব, তাহলে ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করবে। ব্যর্থতা মানে শেষ না। তুমি হয়তো অনেকবার হেরেছো, অনেকবার পড়ে গেছো, কিন্তু একটা কথা মনে রাখো, ফিউচার ইজ নট দ্য এন্ড, ফেলার ইজ দ্য মিশন। সফল মানুষরা কখনো হারেনি, তারা শুধু শিখেছে। আর তুমি একবার হারলেই থেমে যাও, এই জায়গাতেই তুমি হারো। যখন তুমি বড় কিছু করতে চাও, মানুষ হাসবে, তারা বলবে তুই পারবি না, এটা তোর জন্য না। কিন্তু শুনে রাখো, যারা নিজে কিছু করতে পারে না, তারাই অন্যদের থামাতে চায়। তুমি যদি সবার কথা শোনো, তাহলে তুমি কখনো নিজের জীবনটা বাঁচতে পারবে না। নিজের উপর বিশ্বাস তৈরি করো। এই দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি হলো সেলফ বিলিভ। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তখন অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। তখন তুমি ক্লান্ত হলেও থামো না, হারলেও উঠে দাঁড়াও, কারণ তুমি জানো শেষ পর্যন্ত তুমি জিতবেই। একটা কঠিন সত্য কথা শোনো, তুমি চাইলেও সময় থামবে না। প্রতিদিন প্রতি ঘন্টা তোমার জীবন থেকে কেটে যাচ্ছে। তুমি হয়তো এগিয়ে যাচ্ছ, না হলে পিছিয়ে পড়ছো, মাঝামাঝি কিছুই নেই। আজকের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ। তুমি আজ যা সিদ্ধান্ত নিচ্ছ সেটাই ঠিক করবে তুমি 5 বছর পরে কে হবে। তুমি কি সাধারণ জীবন বেছে নেবে, নাকি নিজের স্বপ্নের জন্য লড়বে? এই সিদ্ধান্তটা কেউ তোমার হয়ে নেবে না। একদিন তুমি হয়তো খুব সফল হবে, মানুষ তোমাকে দেখে ইন্সপিরেশন নেবে, অথবা তুমি ভিড়ের মাঝে হারিয়ে যাবে একজন সাধারণ মানুষ হয়ে। দুটোর মধ্যে পার্থক্য একটাই, তুমি আজ কি করছো। एक बार अगर तुम सच में सीरियस हो जाओ, डिसिप्लिन से खुद को बोल्ड करो और अपना माइंडसेट स्ट्रॉन्ग बना लो। একবার তুমি যদি সত্যি সিরিয়াস হয়ে যাও, ডিসিপ্লিন দিয়ে নিজেকে গড়ে তোলো আর মাইন্ডসেট শক্ত করে ফেলো, তাহলে তোমাকে থামানোর মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। এখন আর ভিডিও দেখার সময় না, এখন অ্যাকশন নেওয়ার সময়, কারণ তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে না। তাই বলছি, আজ থেকে শুরু করো, কখনোই থেমে যেও না। অনেকে অনেক কিছু বলবে, কারো কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে কাজ করে যাও। হ্যাঁ, নিজের লক্ষ্যে কাজ করে যাও। তোমার যেটা লক্ষ্য সেটা অবশ্যই পূরণ হবে। তুমি ভেঙে পড়ো না, ধৈর্য ধরো, অবশ্যই তুমি পারবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং আমার এই ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দাও।